মায়ের হেসেলে আজ বানাবো চিকেন ললিপপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ললিপপ বানাবার জন্যে 600 গ্রাম চিকেন উইংস নিয়েছি। দোকান থেকে ললিপপের মতন শেপে কাটিয়ে নিয়ে এসেছি। বাড়িতে যদি কাটতে চান তাহলে চিকেন উইংসের মাংসগুলো ছুরি দিয়ে নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলেই ওগুলো ললিপপের মতন শেপ হয়ে যাবে। মাংসের মধ্যে 2 টুকরো লেবুর রস দিলাম চিপে, মাংসটাকে নরম করার জন্য। এই মাপের আদা রসুন নিয়ে এটাকে বেটে মাংসের মধ্যে মিশিয়ে দিলাম। হাফ চামচ নুন ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এরপর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর বড় চামচের 2 চামচ সয়া সস দিলাম। এবার খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব। তারপর ঘন্টা চারেক এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঘন্টা চারেক বাদে মাংসের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ময়দা আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এগুলো এবার মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে মাংসের টুকরোগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখুন, এইভাবে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন। মাংসের টুকরোগুলোকে এপিট ওপিট করে ভাজতে থাকবেন। মাংসগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার এইগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এই ভাজা অবস্থাতেও আপনারা খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। কড়াইয়ে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। এই রকম একটা পেঁয়াজ কুচিয়ে থেতো করে নেব আর এইটুকু আদা রসুন নিয়েও কুচিয়ে থেতো করে নেব। তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচিও দিলাম। এরপর পেঁয়াজটাও দিয়ে দেব, দিয়ে এবার নাড়তে থাকবো। অন্যদিকে 3টে বাটিতে বড় চামচের 2 চামচ করে টমেটো সস, শেজওয়ান চাটনি আর সয়া সস নিয়েছি। চাটনিটার বদলে আপনারা রেড চিলি সসও নিতে পারেন। সস 3টেকে একসাথে মিশিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, একটুখানি দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ চামচ নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই বাড়াবেন না, কম আঁচেই রান্নাটা করবেন, কারণ সসগুলো দেওয়া হচ্ছে তো পুড়ে উঠবে। এরপর চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি স্প্রিং অনিয়ন কুচি করে দিয়ে দিলাম। চিকেন ললিপপ তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।